আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের আরও একটি ফরেক্স ট্রেডিং রিলেটেড ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ব্রেকআউট এবং ব্রেকডাউন ট্রেডিং স্ট্র্যাটেজি। আজকের ভিডিওটি দেখার পরে আপনার মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করলে বা ব্রেকআউট বা ব্রেকডাউন করলে আপনি কিভাবে ট্রেড নেবেন এটা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এবং মার্কেটের চার্ট আইডেন্টিফাই করতে পারবেন। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি গাইজ, আপনাদের রেসপন্স পেলে ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও দেওয়ার ট্রাই করব। তো বেশি করে না বলে ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ভিডিও। আর আরেকটা বিষয় গাইজ, আমি কিন্তু ফরেক্স ট্রেডিং বিগিনারদের জন্য বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টার্ট করছি। তো আপনারা যারা এখনোই ভিডিও দেখেননি, শুরু থেকে অবশ্যই আজই দেখা শুরু করুন, না হলে এই ভিডিওর কিছুই বুঝবেন না। এবং আমি বিগিনারদের জন্য ভিডিওগুলো মেক করতেছি ইনশাল্লাহ। তো আমরা আগে ফার্স্ট অফ অল এখানে ডায়াগ্রাম অঙ্কন করে দেখি, তারপর আমরা ইনশাল্লাহ চার্টে গিয়ে দেখব। ব্রেকআউট এবং ব্রেকডাউন ট্রেডিং স্ট্র্যাটেজি আমাদের বুঝতে হলে আগে আমাদের একটা ভ্যালিড সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে হবে। ধরুন এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট এবং উপরেরটা হচ্ছে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন। তো মার্কেট এখানে বারবার বাউন্স করবে এই জায়গাতে, এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মাঝে মার্কেট বারবার আমাদের বাউন্স করতেছে, মানে এখানে মার্কেট বন্দি অবস্থায় আছে এবং সাইডওয়েজ অবস্থায় আছে, এখান থেকে মার্কেট কোথাও যাইতে পারতেছে না। এবং আমরা যদি প্রিভিয়াসে দেখি, ধরলাম যে এখান থেকে আমাদের একটা বড় আপ ট্রেন্ডের মুভ দিছে। এই যে আমরা এখানে যদি দেখতে পারি যে বড় এখান থেকে একটা আপ ট্রেন্ডের মুভ দিছে, এখান থেকে আমাদের কিভাবে বুঝবো মার্কেট তো এখানে সাইডওয়েজ। এবং এখান থেকে ধরলাম প্রাইস আগে ছিল এখানে $2, আগে ছিল এখানে $2 এবং এখান থেকে প্রাইস চলে গেছিলো মার্কেটে $5। তো $5 থেকে আবারও মার্কেট এখানে $5 থেকে আবারও মার্কেট এখানে $4 নামছে এবং এখানে মার্কেট আবারও $5 যাচ্ছে। মানে মার্কেট এখানে $5, $4, $5, $4 এভাবে করে করে মার্কেট এখানে সাইডওয়েজ হয়ে গেছে। মার্কেট আপেও যাচ্ছে না, ডাউনেও আসতেছে না। মানে এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট জোন। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট জোন এবং উপরেরটা হচ্ছে এটা আমাদের একটা রেজিস্ট্যান্স জোন। তো আমরা এখানে যদি দেখি যে মার্কেট এখানেই বারবার ঘুরপাক খাচ্ছে, তো আমরা এখানে কিভাবে ট্রেড নিব? এটা আমাদের একটা রেজিস্ট্যান্স জোন, ভ্যালিড রেজিস্ট্যান্স জোন, এবং নিচেরটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড একটা সাপোর্ট জোন। তা আমরা মার্কেট দেখতেছি যে বারবার এখানে বাউন্স করার পরে মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয়, মানে এই রেজিস্ট্যান্স জোনটাকে যদি আমাদের ব্রেক করে দেয়, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে একটা ব্রেক আউট হয়ে যাচ্ছে। মানে মার্কেট এই জায়গাতে ব্রেক আউট করে দিচ্ছে। এখানে মার্কেট আমরা যদি দেখি, এখানে মার্কেট ব্রেকআউট হয়ে গেছে, মানে এখানে বায়ার্স এবং সেলার্সের মাঝে অনেক ফাইট হয়েছে এবং ফাইটে কে জিতেছে? বায়ার জিতেছে এবং সেলারকে সে হেরে দিছে। কারণ এই জায়গাতে আমরা দেখতেছি এই জায়গাতে আমাদের ব্রেকআউট হয়ে গেছে মার্কেটে। মানে এখানে যখন একটা প্রাইস এখানে যখন উঠানামা করবে তখন মার্কেটে বায়ার এবং সেলাররা এখানে ফাইট করতেছে যে কে উইন হবে। আমরা এক সময় দেখতেছি যে এইখানে কে উইন হয়েছে, আমরা এক সময় দেখতেছি এইখানে বায়াররা উইন করেছে এবং সেলারদের এখানে নকআউট করে দিছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে মার্কেট ব্রেক আউট হয়ে গেছে, মানে এই রেজিস্ট্যান্স জোনটাকে ভেঙে দিছে মার্কেট বাইংয়ের যে রেজিস্ট্যান্স জোনটাকে ভেঙে দিছে। তাহলে আমাদের এটা হচ্ছে একটা ভ্যালিড একটা ব্রেক আউট জোন। তাহলে আমাদের এখানে মার্কেট যখন রিটেস্ট নেওয়ার জন্য আসবে তখন আমরা এখান থেকে এন্ট্রিটা নিতে পারি, তাই না? এখান থেকে আমরা যদি এন্ট্রিটা নেই, এই জায়গা থেকে এন্ট্রি নেব এবং স্টপ লস রাখবো সুইংয়ের নিচে। টেক প্রফিট আমরা 1:3 বা 1:4 রাখতে পারি, ঠিক আছে? মার্কেট ইজিলি কিন্তু হিট হয়ে যাবে। এটা আমাদের একটা ব্রেক আউট স্ট্র্যাটেজি এবং আমরা এখন একটা ব্রেক ডাউন স্ট্র্যাটেজি শিখব। তো আমাদের এটা এখানে একটা আমি মেজর সুইং লো দিয়ে দিলাম MSL সংক্ষেপে। মেজর সুইং লোতে আমরা সংক্ষেপে MSL বলে থাকি এবং এটা আমাদের একটা মেজর সুইং হাই MSH, মেজর সুইং হাই এবং মেজর সুইং লো আমরা ড্র করছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একটা আপ ট্রেন্ডের মার্কেট
এজন্য আমাদের মার্কেট আপে ব্রেক করেছে এবং এখান থেকে আমরা কনফার্মেশন পেয়ে এই জায়গা থেকে এন্ট্রি নিব। অবশ্যই কনফার্মেশন ছাড়া এই জায়গা থেকে আমরা এন্ট্রি নিব না। রিটেস্ট নেওয়ার জন্য আসছে কি হয়েছে মার্কেট, আমরা কনফার্মেশন পাবো তখন ট্রেড নিব। এই জায়গাতে একটা কনফার্মেশন পাবো, হয় বুলিশ এখানে হ্যামার ক্যান্ডেল হবে, না হয় একটা ভালো ধরনের একটা যদি বুলিশ ক্যান্ডেল হয় তারপরে আমরা এন্ট্রিটা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তার আগে এন্ট্রি নিব না। তো আমরা এখানে একটা ব্রেক ডাউন একটা মডেলটা দেখি, আমাদের ব্রেক ডাউন মডেল আমরা দেখতেছি মার্কেট এখান থেকে একটা আপে গেছে, আপে যাওয়ার পরে এখানে মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেটের ভিতরে যুদ্ধ হচ্ছে। তো আমরা এখানে যদি একটা রেজিস্ট্যান্স জোন ড্র করি, রেজিস্ট্যান্স জোন এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স জোন, এবং নিচে আমরা যদি একটা সাপোর্ট জোন ড্র করি তাহলে আমাদের কি দেখা যাচ্ছে, মার্কেট সাপোর্টও ব্রেক করতেছে না আগেরটার মতোই, আর রেজিস্ট্যান্স ব্রেক করতেছে না, কিছুই ব্রেক করতেছে না। তাহলে মার্কেট এই জোনের ভিতরেই আছে, এই জোনটা ব্রেক করতে পারতেছে না। তো এক সময় আমরা দেখতেছি, এক সময় মার্কেট তো সারাদিন এভাবে থাকবে না, সাইডওয়েজ মোমেন্টামে থাকবে না, এটা হচ্ছে সাইডওয়েজ মোমেন্টাম। তো মার্কেট সবসময় তো এই সাইডওয়েজ মোমেন্টামে থাকবে না। মার্কেট এক সময় আমরা দেখতেছি যে এই লেভেলটাকে ব্রেক করে দিছে, এই যে আমরা দেখতেছি যে মার্কেট সাপোর্ট ব্রেক করে দিছে, মানে এখানে সেলার্সের প্রেশার এত বেশি যে সাপোর্টটাকে ব্রেক করে দিছে মার্কেট। আমরা দেখতেছি সাপোর্টটাকে ব্রেক করে দিছে এবং ভালো ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে। এবং এখান থেকে আমরা এন্ট্রি পয়েন্টে কোথায় করবো, মার্কেট যখন এখানে আবারও রিটেস্ট নেওয়ার জন্য যাবে এই জোনে, তখন আমরা এখান থেকে একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন নিব, তারপরে এখান থেকে এন্ট্রি নিব। ক্যান্ডেলস্টিক কনফার্মেশন কোথায় কি নেবেন এই নিয়ে ভিডিও আমার চ্যানেলে অবশ্যই দেওয়া আছে, আপনারা দেখতে পারেন অবশ্যই। এই জন্য আমি বলছি যে শুরু থেকে আপনার ভিডিওটা দেখতে হবে। তো এখান থেকে আপনি টার্গেট কতটুকু রাখবেন, এখান থেকে টার্গেট আপনি 1:3 বা 4 এভাবে রাখতে পারেন, 1:3 বা 4, এখান থেকে স্টপ লস এর উপরে রাখবেন। তো এভাবে আমাদের টার্গেটটা কিন্তু ইজিলি হিট হয়ে যাবে যদি কনফার্মেশন নিয়ে ট্রেড করেন। কনফার্মেশন ছাড়া কখনোই ট্রেড করা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে ব্রেক আউট এবং ব্রেক ডাউন। এইটা হচ্ছে ব্রেক ডাউন, এটা হচ্ছে ব্রেক ডাউন মডেল। আমি লিখে দিই, এটা হচ্ছে ব্রেক ডাউন, BREAK ব্রেক DOWN। এটা হচ্ছে ব্রেক ডাউন মডেল, আর উপরেরটা হচ্ছে ব্রেক আউট। আপনারা চাইলে এটা স্ক্রিনশট তুলতে পারেন বা নোট করতে পারেন, ক্লাসগুলো নোট করবেন, তাহলে ভালোভাবে আপনারা শিখতে পারবেন। ব্রেক, এটা হচ্ছে ব্রেক আউট মডেল এবং এটা হচ্ছে ব্রেক ডাউন মডেল। কারণ ডাউন হয়েছে কেন, কারণ এটা রেজিস্ট্যান্স জোন নিচের দিকে ব্রেক করেছে, এই জন্য এটা ব্রেক ডাউন। এবং এটা উপর দিকে যেহেতু এটা সাপোর্ট জোনটাকে ব্রেক দিছে, এই জন্য এটা ব্রেক ডাউন হবে। আর এটা যেহেতু রেজিস্ট্যান্সটাকে ব্রেক দিছে, এটা হচ্ছে আমাদের ব্রেক আউট মডেল। তা আমরা ব্রেক আউট এবং ব্রেক ডাউনের বেসিক মডেলটা বুঝে গেছি। এবং আমরা দেখি এখানে আরেকটা মডেল দেখি, মডেলে দেখতে থাকি। যত মডেল দেখবেন তত আপনাদের শিখার কোয়ালিটিটা আরও বেড়ে যাবে, বুঝছেন। মডেলগুলো আমি বিগিনারদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি, সেজন্য বিগিনাররা এগুলো দেখার চেষ্টা করবে এবং ভালোভাবে নোট করবে, অবশ্যই ভালো কিছু শিখতে পারবে। আমরা দেখতেছি এখানে একটা মার্কেটের ভিতরে চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই রেজিস্ট্যান্স একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন, এবং এই রেজিস্ট্যান্সটাকে আমাদের মার্কেট কখনোই ব্রেক করতে পারতেছে না। বারবার এই রেজিস্ট্যান্সটা থেকে মার্কেট নিচে আসতেছে, এবং এখান থেকে একসময় আমরা যে দেখতেছি এই রেজিস্ট্যান্সটাকে মার্কেট ব্রেক করে দিল। কোথায় ব্রেক করে দিল, এই জায়গাতে ব্রেক করছে, এবং এই জায়গাতে একটা ভালো একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে ধরলাম আমরা ব্রেক করে দিছে। তাহলে আমরা কি করব এখান থেকে, অবশ্যই মার্কেট এখানে আমরা প্রিভিয়াসে দেখতে পাচ্ছি যে এখানে একটা ডাউন ট্রেন্ডে ছিল মার্কেট, এই জায়গাতে একটা ডাউন ট্রেন্ড। তো মার্কেট তো সারাক্ষণ ডাউন থাকবে না, ঠিক আছে না, মার্কেট এক সময় আপে যাবে। আমরা দেখতেছি এই ট্রিক্সটা যদি ডাউনে মার্কেট থাকে তাহলে এই ট্রিক্সটা ভালোভাবে কাজ করবে, কারণ মার্কেট ডাউনে। তো ডাউন থেকে তো আমরা কখনোই সেল করবো, মার্কেট একটা সেল হয়ে গেছে বড় ধরনের, সেল থেকে কি আমরা অবশ্যই সেল করব, কখনোই না, আমরা একটু বাই করার চেষ্টা করব। তো এই সুযোগটাই আমরা এখানে নিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে এই জায়গাতে আমাদের ব্রেক আউট হয়ে গেছে। এই যে আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন আমাদের চিত্রটা, এখানে মার্কেট ব্রেক আউট হয়ে গেছে এবং এটা আগে ছিল রেজিস্ট্যান্স জোন। ব্রেক আউট হওয়ার আগে, এই যে ব্রেক আউট হওয়ার আগে এটা আমাদের একটা রেজিস্ট্যান্স জোন, যখনই ব্রেক এটা হয়ে গেছে তখন কিন্তু এটা আমাদের একটা সাপোর্ট জোন হয়ে যাবে। এটা আমরা এখন সাপোর্ট জোন ধরবো, এটা আমরা একটা সাপোর্ট জোন ধরলাম। তাহলে মার্কেট আমাদের কোথা থেকে আমরা এন্ট্রি নিব, যখন মার্কেট এই জায়গাতে আবারও রিটেস্ট নেওয়ার জন্য আসবে তখন আমরা এই জায়গা থেকে এন্ট্রি নিব, এবং এখানে একটা
কনফার্মেশন নেওয়ার পরে তারপরে এন্ট্রি নিব, ঠিক আছে? তার আগে না, কনফার্মেশন নেওয়ার আগে ছাড়া হবে না। তো এখান থেকে আমরা কনফার্মেশন দিয়ে এন্ট্রি নিব এবং স্টপ লস রাখবো এর নিচে, টেক প্রফিট এর উপরে। এটা হচ্ছে একটা বেসিক আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি। আপনারা অনেকে আমাকে কমেন্ট বক্সে এবং অনেকেই মেসেজ বক্সে টেলিগ্রামে যে বলেন যে ভাই একটা স্ট্র্যাটেজি দেখান। তো আপনাদের জন্য, বিগিনারদের জন্য এটা একটা বেসিক স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসলাম, অনেক দিন পরে ভিডিও আপলোড দিতেছি। আপনাদের রেসপন্স পেলে ইনশাল্লাহ সপ্তাহে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব, 2-1টা করে, ঠিক আছে? একটু সমস্যার ভিতরে ছিলাম, এজন্য ভিডিও আপলোড দিতে পারিনি। সমস্যা নাই, ঠিক আছে? এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব গাইস। তো এটা আমাদের একটা ব্রেক আউট স্ট্র্যাটেজি। আমাদের যখন এটা রেজিস্ট্যান্সটাকে যখন ব্রেক করে দিচ্ছে, তখন আমাদের একটা নতুন সাপোর্ট জোন ক্রিয়েট হয়ে গেছে এখানে। এবং আমরা এখানে যখনই রিটেস্ট নেওয়ার জন্য মার্কেট আসবে, এই যে মার্কেট যখনই রিটেস্ট নেওয়ার জন্য আসছে, আমরা এখান থেকে এন্ট্রি নিয়ে নিছি। কখনোই এই জোন থেকে এন্ট্রি নেবেন না। আর আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেওয়া আছে যে কোথা থেকে এন্ট্রি নেবেন, কোন জায়গা থেকে এন্ট্রি নেবেন না। এই জন্য বিগিনাররা বেসিক থেকে, শুরু থেকে ভিডিওটা দেখার চেষ্টা করবেন, অবশ্যই শিখতে পারবেন অনেক কিছু। আমরা এখানে এখন একটা ট্রেন লাইন ড্র করব। ট্রেন লাইন, এই যে এটা একটা ট্রেন লাইন ধরলাম, মার্কেট ট্রেন লাইন ক্রিয়েট করে করে মার্কেট উপরে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে যে ট্রেন লাইন ক্রিয়েট করে করে মার্কেট উপরে যাচ্ছে। মার্কেট ট্রেন লাইন করে করে এখানে বস করতেছে, এই যে ট্রেন লাইন। তা আমরা দেখতেছি ট্রেন লাইন ক্রিয়েট করে করে মার্কেট যাচ্ছে। ট্রেন লাইন এখানে ট্রেন লাইনটা ভেঙে দিছে। এখানে মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট মার্কেট করছে, সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে আছে। আমাদের ব্রেকআউট ব্রেকডাউন ট্রেডিং স্ট্র্যাটেজি এটা করতে গেলে আমাদের একটা ভালো একটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন লাগবে, না হলে কিন্তু এই স্ট্র্যাটেজি কাজ করবে না, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সাপোর্ট জোন ছিল এবং উপরে একটা রেজিস্ট্যান্স জোন আমাদের ছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট রেজিস্ট্যান্স কোনোটাকেও মার্কেট ব্রেক করতেছে না। এই যে আপনারা লক্ষ্য করবেন, মার্কেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোনটাকেও ব্রেক করতেছে না। এবং যখন মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে যখন আমাদের এখানে এই যে দেখেন, যখন আমাদের এখানে সাপোর্ট জোনটাকে আমাদের ব্রেক করে দিল, আমরা এখানে তখন এন্ট্রিটা প্ল্যান করব। এই যে এখানে আমাদের যখনই দেখতে পাচ্ছেন যে আপনারা, এই যে এখানে দেখেন, এখানে আমাদের কি হয়েছে, আমাদের সাপোর্ট জোনটাকে ব্রেক করে দিছে। তখন আমাদের যখন সাপোর্ট জোনটাকে ব্রেক করে দিবে মার্কেট, তখন আমাদের এটা রেজিস্ট্যান্স জোন হয়ে গেল, ঠিক আছে না? তখন আমরা এখানে ট্রেড নিব কোনখান থেকে, এখান থেকে যখন রিটেস্ট নেবে তখন এই জায়গা থেকে আমরা ট্রেডটা প্ল্যান করব। 1:3 আমাদের টার্গেট থাকবে, ঠিক আছে? এখান থেকে যদি আমি এখান থেকে এন্ট্রিটা নেই, এই জায়গাতে স্টপ লস, এখন টিপি আমি রাখবো 1:3। এটা হচ্ছে আরও একটা মডেল, এটা হচ্ছে ট্রেন লাইন মডেল। ট্রেন লাইন, TRND, ট্রেন LINE, এটা ট্রেন লাইন মডেল। তো ট্রেন লাইন থেকে কীভাবে ট্রেড হয়েছে, এবং এখান থেকে আমরা যদি দেখি, এখানে ট্রেন লাইনও আমাদের ব্রেক ডাউন করে দিছে, মানে ট্রেন লাইনটাকেও আমরা ব্রেক করে দিছি। আমরা দেখতে পাচ্ছি ট্রেন লাইন করে করে যে মার্কেট আপে যাচ্ছিল এতক্ষণ ধরে, তো আমরা এক সময় দেখতেছি ট্রেন লাইনও ব্রেক দিয়ে দিছে। এবং এখান থেকে আমাদের যে ব্রেকআউট ব্রেকডাউন স্ট্র্যাটেজিটা আমরা করতেছি, ওই ব্রেকআউট ব্রেকডাউনটাও এক সময় ব্রেকডাউনে ব্রেক দিয়ে দিছে। তা আমাদের ব্রেক আউটে ব্রেক দিলে আমরা আপের জন্য আবারও ট্রেড নিতাম। তো যেহেতু আমাদের ব্রেক ডাউন হয়ে গেছে, তো আর আমরা উপর থেকে কখনোই বাই করি না। আমি প্রিভিয়াস ভিডিওতে দেখাইছি যে উপর থেকে সবসময় সেল করার চেষ্টা করবেন, নিচ থেকে সবসময় বাই করার চেষ্টা করবেন। আপনি উপর থেকে কখনোই বাই করবেন না, যতই রিটেস্ট দিক মার্কেট, কারণ উপর থেকে মার্কেট ট্র্যাপ করার চেষ্টা করে। যখন আপনি উপর থেকে সবসময় আপনি সেল করার চেষ্টা করবেন। তো আমাদের এখানে ব্রেকআউট ব্রেকডাউন স্ট্র্যাটেজির সাথে আপনার বাই সেল করার ক্যাটাগরিটাও বুঝতে হবে। কারণ উপর থেকে আমরা একটা প্রাইস 1 টাকা থেকে 5 টাকায় গেছে, 5 টাকা থেকে তো কখনোই 10 টাকায় যাবে না, যাবে কিন্তু সেটা প্রাইস নামবে 5 টাকা থেকে আবারও 3 টাকা আসবে, তারপরে মার্কেট আবারও 10 টাকায় যাবে, ঠিক আছে? এভাবে মার্কেট যাবে। তো মার্কেট উপর থেকে কখনোই আবারও বাইরে যায় না, মার্কেট রিটেস্ট নেওয়ার পরে যায়। তো আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজির সাথে আমাদের নলেজও খাটাইতে হবে এখানে, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি মার্কেট ট্রেন লাইন ক্রিয়েট করে করে আপে আপে যাচ্ছে। এক সময় এসে আমাদের তো উপর থেকে কখনোই আমরা বাই করব না, ঠিক আছে না? আমরা উপর থেকে সেল করার ট্রাই করব। তো এক সময় দেখতেছি আমাদের ট্রেন লাইনও ব্রেক দিয়ে দিছে, এবং এখানে আমাদের যে ব্রেকআউট ব্রেকডাউন স্ট্র্যাটেজিটা আমরা বানাইছি, ওইটা আমরা দেখতেছি এখানে
ব্রেক ডাউন করে দিছে মার্কেট, ব্রেক ডাউনে ব্রেক করে দিছে, আমরা তখন এখানে রিটেস্টে ট্রেড নেওয়ার চেষ্টা করব, অবশ্যই কনফার্মেশন নিয়ে ট্রেড করার চেষ্টা করব। ঠিক আছে, ট্রেড নিলে অবভিয়াসলি আমাদের এখান থেকে 1:3 ক্যাপচার হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি আরেকটা আমি আজকে শুধু আপনাদের মডেলগুলো দেখাই, তারপরে একটু পরে আমি চার্টে গিয়ে দেখাচ্ছি। এখানে দেখেন যে মার্কেট এখানে কন্টিনিউশন আপ ট্রেন্ডে যাচ্ছে। তো মার্কেট এখানে দেখতেছি এখানে কি হচ্ছে, মার্কেটের ভিতরে সাইডওয়েজ হয়ে হয়ে মার্কেট ছোট হয়ে যাচ্ছে, এই যে আস্তে আস্তে দেখেন ছোট হয়ে যাচ্ছে। তো মার্কেট এই অবস্থা থেকে কোথায় যাবে কেউ বলতে পারে না, কারণ মার্কেট সাইডওয়েজ, এখানে বায়ার্স এবং সেলার্সের মাঝে এখানে যুদ্ধ হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আস্তে আস্তে ন্যারো হয়ে যাচ্ছে, যতই সামনে যাচ্ছে মার্কেট ন্যারো হয়ে যাচ্ছে। তো এখানে আমরা যখন ন্যারো হয়ে যাবে তখন আমরা দেখব যে মার্কেট কোথায় ব্রেক ডাউন ঘটে। যখন যেখানে মার্কেট ব্রেক ডাউন হবে বা ব্রেক আউট হবে ওই জায়গাতে আমরা ট্রেড নিব। ঠিক আছে, মার্কেট যদি উপরে ব্রেক করে দেয় তাহলে আমরা আপের জন্য ট্রেড নেওয়ার চেষ্টা করবো, মার্কেট যদি নিচে ট্রেড ব্রেক দেয় তাহলে ডাউনের জন্য ট্রেড নেওয়ার চেষ্টা করবো। তো আমরা দেখতে পাচ্ছি যে নিচে আমাদের ব্রেক ডাউন দিয়ে দিছে মার্কেট। ঠিক আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে নিচে ব্রেকডাউন দিয়ে দিছে এবং রিটেস্ট নেওয়ার পরে অবশ্যই আমরা ট্রেড নিব। রিটেস্ট যখন নিতে আসবে মার্কেট এখান থেকে আমরা ট্রেড নিব 1:3 টার্গেট। ঠিক আছে, খুবই সুন্দর একটা স্ট্র্যাটেজি, ইজি, অনেক সুন্দরভাবে আমি আপনাকে বোঝাচ্ছি এবং এটা একটা ভ্যালিড একটা সুইংয়ের হইতে হবে। এই যে এটা আমাদের একটা মেজর সুইং, এই যে MSL মেজর সুইং লো, সংক্ষেপে MSL, এবং উপরেরটা আমাদের MSH মানে মেজর সুইং হাই, একটা ভ্যালিড একটা বড় সুইংয়ের এখানে হইতে হবে, মানে এই যে বড় একটা সুইংয়ের হইতে হবে। এই যে এখান থেকে বড় সুইং, মানে এই সুইংটাই আপনি ট্রেড নেবেন। ঠিক আছে, কাউন্টার ট্রেডও হইতে পারে, এটা বলা যাইতে পারে। এই যে এখানে এই সুইংটা, ঠিক আছে, এই ছোটো সুইংটা আপনি শুধু ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। স্ট্র্যাটেজি এমনই, বুঝছেন। তো এটা আমাদের মেজর সুইং লো, মেজর সুইং হাই, আমরা মাঝামাঝি সেকশনে ট্রেড নিতেছি ব্রেকআউট ব্রেকডাউনে। এখান থেকে 1:2 বা 1:3 টার্গেট রাখতে পারেন। বেশি টার্গেট রাখলে কিন্তু আপনাদের স্টপ লস হিট হবে, কারণ এখান থেকে মার্কেট আবারও এখানে উপরে উঠে যাইতে সম্ভাবনা থাকে। ঠিক আছে, সেজন্য এখান থেকে 1:3 টার্গেট নিতে পারেন আপনারা। তো আমরা এখানে ব্রেকআউট ব্রেকডাউন ট্রেডিং স্ট্র্যাটেজিটা খুব সুন্দরভাবে শিখতেছি। আমরা পরের ধাপে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এখন আমি আপের জন্য রিটেস্ট নজর দেখাচ্ছি। এখানে কন্টিনিউশন আপে যাচ্ছে মার্কেট এবং এখান থেকে মার্কেট এসে এই জায়গাতে সাইডওয়েজ হয়ে যাচ্ছে। আপনারা দেখলে বুঝতে পারবেন এই জায়গাতে মার্কেট কি হচ্ছে, সাইডওয়েজ হচ্ছে এবং এখান থেকে আস্তে আস্তে মার্কেট বড় হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। এই যে দেখেন এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করতেছে, আবার নিচে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করতেছে। মার্কেট কোথায় ব্রেক দিবে আমরা কেউ জানি না। ঠিক আছে, কেউ বলতে পারবো না এটা কোথায় ব্রেক দিবে। তারপর একসময় এসে দেখতেছি মার্কেট আপে ব্রেক দিয়ে দিছে, ভালো ধরনের একটা আপে ব্রেক দিয়ে দিছে এবং মার্কেট ট্রেন্ডও আপে। আমরা আপের জন্য ট্রেড নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা কখন আপের জন্য ট্রেড নেওয়ার চেষ্টা করব, মার্কেট যেহেতু ব্রেক আউট হয়ে গেছে, মানে রেজিস্ট্যান্সটাকে ব্রেক দিয়ে দিছে, এইটা আমাদের একটা ভ্যালিড একটা সাপোর্ট জোন। এই জোনটা এখন আমাদের সাপোর্ট জোন হয়ে গেছে। ঠিক আছে, সাপোর্ট জোন হওয়ার কারণে এখন আমরা এখান থেকে কোথা থেকে ট্রেড নিব, আমরা এখানে যখন রিটেস্ট নেওয়ার জন্য আসবে তখন এই জায়গা থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করব আপের দিকে। ঠিক আছে, এখান থেকে আমরা ট্রেড নিব 1:3 আমাদের টার্গেট থাকবে, অবশ্যই কনফার্মেশন নিয়ে ট্রেড করব। এখানে আমরা ট্রেড নিব 1:3 বা এই লেভেল পর্যন্ত ট্রেডটা নিতে পারি, এই লেভেল পর্যন্ত বস পর্যন্ত মার্কেট যাইতে পারে। এখানে বস পর্যন্ত আমরা ট্রেড নিব 1:3 টার্গেট রাখবো। ঠিক আছে, ইজি হিট হয়ে যাবে। মার্কেটের ট্রেন্ডও আপনাদের বুঝতে হবে যে কোথায়, ট্রেন্ডেরও ক্লাস আমি নিছি ইনশাল্লাহ। আপনারা যদি দেখেন ইউটিউবে প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই বুঝতে পারবেন, ট্রেন্ডের ক্লাসও নেওয়া হয়েছে। সবগুলো ভিডিও দেখলে আপনারা অবশ্যই অনেক কিছু ধারণা পাবেন ইনশাল্লাহ। তো আমাদের এইটাকে বলে রিটেস্ট। এই যে মার্কেট যে উপরে এসে আবারও মার্কেট উপরে যাওয়ার পরে আবারও যে এখানে নিচে নামে আসে, এটাকে বলে রিটেস্ট। আবারও এখান থেকে মার্কেট কন্টিনিউশন করে আপের জন্য। ঠিক আছে, আপনারা সবসময় রিটেস্ট থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। এই জায়গাটাকে বলে রিটেস্ট, বুঝছেন। এই জায়গাটা আমি আপনাকে দেখাচ্ছি, এই জায়গাটাকে বলে রিটেস্ট জোন। তো রিটেস্ট নেওয়ার জন্য মার্কেট যখন আসে তখন আপনারা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। উপর থেকে কখনোই এন্ট্রি নেবেন না বাইয়ের জন্য, অবশ্যই যখন রিটেস্ট নেবে। মার্কেট যেহেতু আপে গেছে অবশ্যই মার্কেট ডাউনে আসবে। আপনারা কি করেন, যারা বিগিনার আছেন, উপরে যখন একটা মার্কেট চলে গেছে আপনারা এইখান থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন এবং মার্কেট তখন নিচে এসে আপনাদের স্টপ লস হান্ট করে তারপরে উপরে চলে যায়।
কেন এটা যায়? কারণ মার্কেট একটা ভালো জোন পর্যন্ত বাইইংয়ে গেছে, মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে আছে, ভালো জোন পর্যন্ত বাইইংয়ে গেছে, তো মার্কেট এখানে 3 টাকা থেকে মার্কেট এখানে 6 টাকায় গেছে। মার্কেট আবারও এখানে চাবে যে মার্কেট এখানে 4 টাকায় নেমে আসুক, তারপরে 4 টাকা থেকে অনেকে বাই করবে, তারপরে আবারও মার্কেট 10 টাকাতে যাবে, ঠিক আছে? এভাবে করে করে যাবে মার্কেট। তো কখনোই উপর থেকে বাই করব না, ঠিক আছে? ব্রেকআউট ব্রেকডাউন ট্রেডিং স্ট্র্যাটেজিটা কেমন লাগতেছে আপনাদের কমেন্টে অবশ্যই বলবেন। গাইস, এখন আমি আপনাদের আরও একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, আপনারা ভালোভাবে আইডেন্টিফাই করেন, কারণ এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু মার্কেটে কাজ করে এবং খুব সুন্দরভাবে কাজ করে। যদি আপনারা এগুলো ধরতে পারেন, ভালোভাবে মানের প্রফিট করতে পারবেন, ঠিক আছে? মার্কেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভালো ধরনের একটা সেল দিয়েছে এবং রিটেস্টও মার্কেট নিয়েছে। রিটেস্ট নেওয়ার জন্য আবারও সেল দিছে, আমরা একটু লক্ষ্য করি। তা আমরা দেখতেছি মার্কেটের ভিতরে এখানে মার্কেট এখানে সাইডওয়েজ হয়ে গেছে, মার্কেট যাওয়ার পরে এখানে সাইডওয়েজ হয়ে গেছে মার্কেট, ঠিক আছে? মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে, এই যে দেখেন ভালোভাবে মার্কেট এখানে সাইডওয়েজ হয়েছে এবং এটা আমাদের একটা, এই যে এখানে যদি দেখেন আপনারা, এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স জোন এবং এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট জোন, ঠিক আছে? মার্কেট এই জোনে আমাদের আছে। এখন আমাদের ধরেন মার্কেট নিচে ব্রেক দিয়ে দিছে, মার্কেট নিচে ব্রেক দিছে, তাহলে আমরা এখন অবভিয়াসলি ডাউনের জন্য ট্রেড নিব, ঠিক আছে না? মার্কেট এখন আমাদের কোথায় ট্রেড যাবে? এখন আমাদের এইখান থেকে যদি আমরা ডাউনের জন্য রিটেস্ট নেওয়ার পরে এই জোন থেকে আমরা ট্রেড নিব ডাউনের জন্য। তো আমাদের এই জায়গা থেকে নিচেও একটা দেখবেন, এই একটা ট্রেন লাইনকেও ভেঙে দিছে মার্কেট, দেখেন আপনারা ট্রেন লাইনকেও ভেঙে দিছে। এই জোন থেকে বারবার মার্কেটে সবাই বাই করছিল, এই জোন থেকে বারবার সবাই মার্কেটে বাই করছিল। আপনারা যদি আপনাদের আরেকটা ট্রেড নিতে পারবেন এখান থেকে, দেখেন ভালোভাবে, এখান থেকে তো একটা ট্রেড নিছেন 1:2, ঠিক আছে না? এখানে যখন ব্রেক হয়েছে, রিটেস্ট হয়েছে 1:2 বা 1:3 টার্গেট নিচে পাচ্ছেন, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট আবারও ট্রেন লাইন ব্রেক দিয়ে দিছে, তাহলে আমরা এখানে আরও একটা ট্রেড পাই, ঠিক আছে না? মার্কেট এখান থেকে স্মার্ট থিঙ্কিং করতে হবে মার্কেটের ভিতরে, তাহলে ভালো মানের প্রফিট করতে পারবেন। তো এই জায়গাতে মার্কেট যখন আবার রিটেস্ট নিতে আসবে, তখন আপনারা এখান থেকে আরও একটা এন্ট্রি নিতে পারেন, কনফার্মেশন পেয়ে অবশ্যই এন্ট্রি নেবেন। তো এখানে স্টপ লস, টেক প্রফিট 1:3, এখান থেকে আবারও এন্ট্রি নিতে পারেন কোথা পর্যন্ত? এই নিচ পর্যন্ত, ঠিক আছে? মার্কেট ইজি হিট হয়ে যাবে। তো এখান থেকে আমি আপনাদের 2টা এন্ট্রি দেখালাম। এটা হচ্ছে ট্রেন লাইন ব্রেকআউট, TRAND, ট্রেন LINE, ট্রেন লাইন ব্রেকআউট হয়েছে এই জায়গাতে, এই যে দেখেন ভালোভাবে, এই জায়গাতে ট্রেন লাইন ব্রেকআউট হয়েছে এবং এই জায়গাতে আমাদের সাইডওয়েজ মার্কেটে যে ব্রেকআউট ব্রেকডাউন, এটা ব্রেকডাউন হয়েছে, এটাও ব্রেকডাউন হয়েছে, দুইটাই ব্রেকডাউন হয়েছে। এখানে আমাদের 2টা ট্রেড হচ্ছে। তো এখান থেকে লার্নিংটা ইম্পর্টেন্ট সবসময়। তাহলে গাইজ আমরা একটা লাস্ট দেখাই আপনাদের ডায়াগ্রাম, এটা দেখাই, তাহলে আমাদের ডায়াগ্রাম দেখাবো না, তারপরে আমি আপনাদের চার্টে গিয়ে দেখাবো, ঠিক আছে? পিকচারে গিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখেন মার্কেট আমি এবার একটা ডাউন ট্রেন্ডের মার্কেটে দেখাই। মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ডাউন ট্রেন্ডে আসছে মার্কেট, এই যে দেখেন ট্রেন লাইন করে করে মার্কেট ডাউনে যাচ্ছে। এটা একটা ট্রেন লাইন, মানে এটা একটা রেজিস্ট্যান্স ট্রেন লাইন ধরতে পারেন আপনারা, রেজিস্ট্যান্স জোন আর কি, রেজিস্ট্যান্স ট্রেন লাইন করে করে মার্কেট যাচ্ছে। এই জায়গা থেকে দেখলে বুঝতে পারবেন যে এই জায়গাতে মার্কেট ট্রেন লাইন করে করে মার্কেট নিচে যাচ্ছে, এই যে ট্রেন লাইন তারপর ট্রেন লাইন করে করে মার্কেট নিচে যাচ্ছে। তো আমাদের মার্কেট আমরা এখান থেকে কত আর নিচে যাবে, ঠিক আছে? মার্কেট এখান থেকে তো একটা বাইং কনফার্মেশন আমরা যদি পাই, বা এখান থেকে যদি আমাদের ব্রেক আউট হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে সাপোর্ট জোন থেকে এন্ট্রি নিব, ঠিক আছে না? মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে বাইং, এই যে ব্রেক আউট হয়ে গেছে মার্কেটের ভিতরে। কোথায় ব্রেক আউট হয়েছে? এই জায়গাতে ব্রেক আউট হয়েছে, দেখলে বুঝতে পারবেন এই জায়গাতে ব্রেকআউট হয়ে গেছে মার্কেটের ভিতরে আমাদের। তো আমরা এন্ট্রি নিব কোনখান থেকে? এন্ট্রি নিব এই যে ট্রেন্ড লাইন। এখন আমাদের এটা আগে ছিল রেজিস্ট্যান্স জোন, যেহেতু এখন ব্রেক করে দিছে আমাদের এটা হয়ে যাবে সাপোর্ট জোন, সাপোর্ট ট্রেন্ড লাইন। তা আমাদের এখানে মার্কেট যখন রিটেস্ট নেওয়ার জন্য আসবে, এই জায়গাতে কনফার্মেশন পাওয়ার পরে আমরা এন্ট্রিটা নিব। কনফার্মেশন যখন পাবো এই জায়গা থেকে এন্ট্রি নিব, স্টপ লস রাখবো ট্রেন্ড লাইনের নিচে, এই যে ট্রেন লাইনের নিচে বা সুইংয়ের নিচে, এখানে যদি সুইং থাকে সুইংয়ের নিচে টেক প্রফিট রাখবো আমরা 1:2 বা 1:3, 1:4 হিট হয়ে যাবে। তা আপনারা হয়তো বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই ব্রেকআউট এবং ব্রেকডাউন ট্রেডিং স্ট্র্যাটেজিটা কাজে লাগাবো মার্কেটের ভিতরে। এখন আমি আপনাদের চার্টে গিয়ে দেখাই, পিকচারে গিয়ে দেখাই যে মার্কেটে এগুলো কিভাবে কাজ করে।
ওয়েল ডান গাইজ, এখানে দেখেন আপনারা মার্কেট কিন্তু এখানে একটা ভালো ধরনের একটা বাইং প্রেশার দিয়েছিল এবং এইখান থেকে বাইংয়ে ওঠার পর এখানে মার্কেট সাইড হয়ে গেছে। ফটোতে আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে সাইড হয়ে গেছে। মার্কেটের দুইজনের প্রেশার এখানে সেম। এই জায়গাতে ব্রেকআউট হওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রেজিস্ট্যান্স জোন এবং এটা একটা নিচে একটা সাপোর্ট জোন। তো মার্কেট এখানে যখন এই জায়গাতে ব্রেকডাউন হয়ে গেছে লক্ষ্য করতেছেন, তো এই জায়গাতে যখন ব্রেকডাউন হয়ে গেছে মার্কেটের ভিতরে, তো আমরা এখান থেকে সেল হয়ে গেছে। আমরা এখান থেকে যখন রিটেস্ট নেওয়ার জন্য আসবে এই জায়গা থেকে আমরা এন্ট্রি পয়েন্টটা প্ল্যান করব। তা আমাদের এখান থেকে এন্ট্রি পয়েন্টটা প্ল্যান হবে এবং এখান থেকে আমরা সেল করব। কত পর্যন্ত টার্গেট রাখবো? 1:2, ঠিক আছে। এই জায়গা পর্যন্ত আমরা টার্গেট রাখবো, ইজি হিট হয়ে যাবে। এই জায়গাতে দেখেন আমাদের এখানে একটা সাপোর্ট জোন আছে, এই যে আপনারা যদি লক্ষ্য করেন সাপোর্ট জোন আছে এবং উপরটা আমাদের এখানে কিন্তু আমি যেটা আপনাদের দেখাইছিলাম ওইটাই কিন্তু এখানে মার্কেটে ঘটতেছে। এই যে দেখেন মার্কেট কিন্তু অলরেডি সেল হওয়ার পরে এখান থেকে মার্কেট এই জোনে সাইডওয়েজ হয়ে গেছিলো। এই যে মার্কেট রেজিস্ট্যান্স সাপোর্ট করে করেও কিন্তু মার্কেট আসতে আসে। এই যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স সাপোর্ট, উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন আর নিচেরটা হচ্ছে এখানে একটা সাপোর্ট জোন। তা আমাদের কথা মতো এখানে যেটা ব্রেক দিয়ে দিবে, যদি সাপোর্ট জোনটা ব্রেক দিয়ে দেয় তাহলে আমাদের এখন সেল করব, এবং যদি আমাদের রেজিস্ট্যান্স জোনটা ব্রেক দিয়ে দেয় তাহলে আমরা এখানে কি করব? বাই করব, ঠিক আছে না। আমাদের পরের চিত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি গাইজ এখানে দেখেন এখানে আমাদের চিত্রের সাপোর্ট জোনটা আমাদের ব্রেক করে দিছে। আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্ট জোনটা আমাদের ব্রেক করে দিছে। সাপোর্ট জোনটা ব্রেক করছে কোন ক্যান্ডেলটা? এই ক্যান্ডেলটা, ঠিক আছে। আমি বলছি সাপোর্ট জোন ব্রেক করার পরে রিটেস্ট নেওয়া ছাড়া আপনারা এন্ট্রি কখনোই নেবেন না। তো দেখতে পাচ্ছেন যে এখানে এই ক্যান্ডেলটা আমাদের ব্রেক করে দিছে। তারপরে রিটেস্ট নেওয়ার জন্য মার্কেট কিন্তু আসছিল। এই ক্যান্ডেলটা কিন্তু রিটেস্ট নিছে এবং কনফার্মেশনও দিছে, রেড ক্যান্ডেল একটা বড় কনফার্মেশনও দিছে। কনফার্মেশন দেওয়ার পরে আমরা এখান থেকে এন্ট্রিটা নেওয়ার কথা এই ক্যান্ডেলে, ঠিক আছে। এই ক্যান্ডেল থেকে আমাদের এন্ট্রিটা নেওয়ার কথা এবং 1:3, 2 টার্গেট রাখবো। অবভিয়াসলি হিট হয়ে কিন্তু যাবে, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে কি স্ট্র্যাটেজি? ব্রেক ডাউন স্ট্র্যাটেজি। যেহেতু আমাদের এটা সাপোর্ট জোনটা ব্রেক করে দিছে এবং এখানে লিখাই আছে ব্রেক ডাউন। সিম্পল স্ট্র্যাটেজি গাইজ, আপনারা একটু প্র্যাকটিস করলে অবশ্যই এখান থেকে ভালো মানের বেনিফিট করতে পারবেন। গাইস এটা আমাদের লাস্ট এক্সাম্পল, এটার পর আর কোনো এক্সাম্পল দেখাবো না, ভিডিওটা ক্লোজ করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের একটা ভালো মানের রেজিস্ট্যান্স জোন। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ভালো মানের রেজিস্ট্যান্স জোন এবং এখান থেকে মার্কেট বারবার বাউন্স করতেছে। এই যে মার্কেট এই জায়গা থেকে বাউন্স করছে, এই জায়গা থেকে বাউন্স করছে এবং এগেইন যখন এই জায়গাতে মার্কেট গেছে তখন এখান থেকে মার্কেট কি হয়েছে? মার্কেট অলরেডি ব্রেক করে দিছে। সুন্দর একটা ভালো লেভেলের একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে, মারুবুজুর মতো ক্যান্ডেল দিয়ে, এখানে একটা ক্যান্ডেল স্টিক দিয়ে মার্কেট কিন্তু এই জায়গাটাকে, এই রেজিস্ট্যান্স জোনটাকে কিন্তু ব্রেক করে দিছে। তো রেজিস্ট্যান্স জোনটা যখন ব্রেক হয়ে যাবে এটা আমাদের একটা নতুন একটা সাপোর্ট জোন হয়ে যাবে এবং আমরা তখন রিটেস্ট নেওয়ার পরে এন্ট্রিটা নিব। নেক্সট চিত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু ব্রেক করে দিছে এবং এখান থেকে রিটেস্ট যখন মার্কেট নিবে তখন কিন্তু আমরা এন্ট্রি নিয়ে ফেলব। মার্কেট এখানে এই যে আপে গেছে, রিটেস্ট নিছে, এই জায়গা থেকে আমাদের এই যে ক্যান্ডেল স্টিক কনফার্মেশন দিয়ে দিছে একটা। এখানে কি ক্যান্ডেল স্টিক কনফার্মেশন দিছে? এখানে একটা বুলিশ একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দিয়ে দিছে। বুলিশ ক্যান্ডেলস্টিক কনফার্মেশন যখনই দিছে আমরা তখন এখানে আপ ডিরেকশনের জন্য ট্রেড নিব এবং মার্কেট কিন্তু আপেই গেছে। এটা হচ্ছে আমাদের ব্রেক আউট স্ট্র্যাটেজি এবং এখানে আমাদের এটা যখন রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করে দিছে এটা আমাদের একটা নতুন সাপোর্ট জোন হয়ে যাবে এবং তখন আমরা এখান থেকে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দেখে আমরা এন্ট্রি প্ল্যান করব। ওয়েল ডান গাইজ, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করতেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং এই ভিডিও রিলেটেড আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে টেলিগ্রামে ইনবক্স করতে পারেন। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে, অবশ্যই জয়েন করে আমাকে মেসেজ দিবেন। এনি প্রবলেম আমি আপনাদের সলভ করার চেষ্টা করব। আর আমি কিন্তু গাইজ বিগিনারদের জন্য বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত ভিডিও স্টার্ট করছি সেশন। আমার ইউটিউব চ্যানেলে আপনারা ভিজিট করলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি ভ্যালিড ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি। অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও মেক করতে পারি এবং এতদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি, একটু অসুস্থতার মধ্যে ছিলাম। তো এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দিব, যদি ভালো রেসপন্স করেন তাহলে রেগুলার হয়ে যাব। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ গাইস।